জিতে হবে, জিতে হবে, সবথেকে ক্ষতির পর জিতে হবে, জিতে হবে। ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ইউনিয়নের এক্সপিরিয়েন্স টেক্সটাইল মিল এর কেমিক্যাল মিশ্রিত রঙের পানি ও অন্যান্য বর্জ্য এবং মুলতাজিম স্পিনিং মিলের গরুর গোবর ও অন্যান্য বর্জ্যের ক্ষতিগ্রস্ত জমির ক্ষতিপূরণ কারখানা মালিক কর্তৃক দ্রুত পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে ভুক্তভোগী কৃষকরা। সকালে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে কাফনের কাপড় পরে বিক্ষোভ মিছিল ও প্রায় ঘণ্টাখানিক সময় মানববন্ধন করে ভুক্তভোগী কৃষকরা। কৃষকদের দাবি ৩৩৫.৭৪ একর জমির ফসল নষ্ট করেছে এক্সপিরিয়েন্স মিল ও মুলতাজিম স্পিনিং মিলের গরুর খামারের বর্জ্য। ক্ষতির টাকা প্রায় ১৫ বছরে প্রায় ৩৩ কোটি টাকা। তারা বলেন, উপজেলা প্রশাসন হতে সুপারিশকৃত ক্ষতিপূরণের টাকা মিল কর্তৃপক্ষ আগামী ১ সপ্তাহের মধ্যে না দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন ক্ষতিগ্রস্ত কৃষকগণ। এ সময় উপস্থিত থেকে বক্তব্য রাখেন কৃষক প্রতিনিধি ইঞ্জিনিয়ার রুহুল আমিন, আব্দুর রহিম আকন্দ, মনির তালুকদার, নুরুজ্জামান কবির, মাসুদ রানা, জনাব আলী মণ্ডল, রেজাউল মাস্টার, কামাল হোসেন, হুমায়ুন মণ্ডল, আবুল বাশার মণ্ডল, কারি জয়নাল আবেদিন, মুনিরুজ্জামান, রবিন সহ নেতৃবৃন্দ। শিল্প আশীর্বাদ হলেও আমাদের ভরাডোবা ইউনিয়নের জন্য হয়েছে অভিশাপ। 2009 সাল থেকে ভরাডোবা ইউনিয়নের ভরাডোবা রামচাপ আমরা 1 বছর যাবৎ দীর্ঘ 10 মাস আগে আমরা উপজেলা ইউনিয়ন মহোদয়ের কাছে আমরা এই সাধারণ কৃষকরা তারা ন্যায্য অধিকার পাওয়ার জন্য ইউনিয়ন মহোদয়ের কাছে আমাদের এখানে যারা এই 3 নং ভরাডোবা ইউনিয়নের দীর্ঘ 11 থেকে 12 মাস আইনি প্রক্রিয়ায় লড়াই করে গেছেন। গত 10 নভেম্বর 2024 তারিখ আমরা ক্যাম্প কমান্ডারকে দরখাস্ত দিয়েছি এবং পরিবেশ অধিদপ্তরকে দরখাস্ত দিয়েছি। মাননীয় উপদেষ্টা এবং পরিবেশ বন ও জলবায়ু মন্ত্রণালয়ে আমরা অনুলিপি প্রেরণ করেছি। তারপর 28 নভেম্বর 2024 আমরা পরিবেশ অধিদপ্তরকে অবহিত করেছি এবং ওনারা নোটিশ প্রদান করেছেন যে 7 দিনের মধ্যে ওনারা আউটলেট তৈরি করবেন এবং রঙের পানি বন্ধ করবেন। হয়েছেন তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আমার বাবা একজন কৃষক ছিলেন, আমার পরিবারের কৃষক। আমাদের এই গ্রামগুলি কৃষি প্রধান এলাকা ছিল। দীর্ঘদিন আমরা কৃষি ফসল থেকে বঞ্চিত। আমরা দীর্ঘ 17টি বছর বা 20 বছর হয়ে গেছে আমরা এই কৃষকের সাথে এই মাঠে প্রচুর আন্দোলন করেছি। এক পর্যায়ে আমরা গাড়ি বন্ধ করে দিয়েছি। তারপরে আলোচনা হয়েছে, কি আলোচনা হয়েছে আমরা তা জানি না।